যেমন হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম, পিতাও নবী এবং সন্তানও কি নবী। নবী সন্তান হইছে, তাকে আল্লাহ পাক নবী করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন নবী। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। একজন হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। তাদেরকে আল্লাহ পাক নবী হিসেবে গণ্য করে দিলেন। এরকম আরো অনেক নবী আছে। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি একজন নবী, পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনিও নবী। হয়েছে না? অনেক নবী রাসূল ছিল, তাদের পুত্র সন্তান জন্মগ্রহণ করলে সেও কি হতো? নবী হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি একজন নবী, আপনার পুত্র সন্তান পৃথিবীর বুকে জন্মগ্রহণ করবে আর তারা নবী হবে না, এটা হতে পারে না। আপনাকে আমি শেষ নবী হিসেবে নির্ধারণ করেছি, আপনার পরে আর কোনো নবী নাই, আপনি হলো সর্বশেষ নবী। এই জন্য আপনার পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, তারা পৃথিবীতে জীবিত অবস্থায় থাকবে, কিন্তু নবী হিসেবে স্বীকৃতি পাবে না, এটা হতে পারে না। সুতরাং আপনাকে যারা লেজ কাটা নির্বংশ বলে গালি দেয়, তারাই হলো লেজ কাটা নির্বংশ। আমি আপনাকে আশ্বস্ত করলাম, আপনার বংশে পুত্র সন্তান জন্মগ্রহণ না করতে পারে। পুত্র সন্তান পৃথিবীর বুকে জীবিত নাই, তাহলে কি হয়েছে? আমি আপনাকে কথা দিচ্ছি, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে যত আদম সন্তান জন্মগ্রহণ করবে, এই পৃথিবীর বুকে আপনার নাম স্মরণ করার মতো মানুষ, যত মানুষ পৃথিবীর বুকে পয়দা হবে, এই পৃথিবীর ইতিহাসে আর অন্য কোনো ব্যক্তি নাই যার নাম এতবার স্মরণ হবে। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা আপনার নামকে স্মরণ করতে থাকবে। তারা বলতেছে যে মুহাম্মদ তার বংশে বাতিঘর কেউ নাই, সে আজকে যদি মারা যায়, কালকে মুহাম্মাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ পাক বলতেছে কিয়ামত পর্যন্ত থাকবে। এটা হলো নবীর শান। এই জন্য বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে।